হ্যালো স্টুডেন্টস, কি অবস্থা সবার? আজকে আমরা যে বিষয়টা নিয়ে জানবো সেটা হচ্ছে ড্রাগ অ্যাবজর্পশন। তো ড্রাগ অ্যাবজর্পশন নিয়ে আমরা বইয়ের কথাবার্তায় যাওয়ার আগে যদি আমরা একটু বুঝে নেই যে ড্রাগ অ্যাবজর্পশন জিনিসটা আসলে কি, তাহলে সেটা কিন্তু আমাদের জন্য ভালো হবে। তো ধরো আমরা একটা ড্রাগ মেডিসিন মুখ দিয়ে গ্রহণ করলাম। তো মুখ দিয়ে গ্রহণ করার পর কি হবে, সেটা যে খাদ্যনালী আছে, খাদ্যনালী বেয়ে কিন্তু সেটা পাকস্থলীতে গিয়ে পৌঁছবে, পাকস্থলী বা স্টোমাকে গিয়ে পৌঁছবে। তো পাকস্থলীতে গিয়ে পৌঁছানোর পর সেখানে বেশ কিছু ঘটনা ঘটবে। এই ঘটনা ঘটার পর কি হবে, পাকস্থলীর পর যেটা আছে সেটা হচ্ছে স্মল ইন্টেস্টাইনে যাবে। স্মল ইন্টেস্টাইনে গিয়ে কিছু ড্রাগ সেখান থেকে অ্যাবজর্ব হয়ে যাবে। তো আর যদি যেগুলো অ্যাবজর্ব না হবে সেগুলো লার্জ ইন্টেস্টাইনে গিয়ে অ্যাবজর্ব হবে। তো এই যে বিষয়গুলো যদি আমরা একটা ট্যাবলেটের ক্ষেত্রে বিবেচনা করি, ধরলাম এই হচ্ছে একটা ট্যাবলেট। তো এই ট্যাবলেটটা যখন আমরা খেলাম মুখ দিয়ে, তো খাওয়ার পর কি হবে, সেটা পাকস্থলীতে গিয়ে পৌঁছবে। তো এই পাকস্থলীতে গিয়ে ট্যাবলেটগুলা কিন্তু এইরকম ছোট ছোট গ্র্যানিউলে পরিণত হবে। এরকম গ্র্যানিউলে পরিণত হওয়ার কারণ কি? কারণ হচ্ছে এই যে আমরা ট্যাবলেটগুলো দেখি, সেই ট্যাবলেটগুলো আসলে কিন্তু একক কোনো বস্তু নয়। এই ট্যাবলেটগুলো হচ্ছে অনেকগুলো ছোট ছোট গ্র্যানিউলকে অনেক চাপ দিয়ে কম্প্রেস করে তারপরে কিন্তু ট্যাবলেট তৈরি করা হয়। তো সেক্ষেত্রে এই ট্যাবলেটগুলো যখন আমরা খাই, পাকস্থলীতে গিয়ে সেগুলো আবার আগের মতো এরকম ছোট ছোট গ্র্যানিউলস ফর্ম গঠন করে। আর এই গ্র্যানিউলস ফর্ম গঠন করাটাকে বলা হয় থাকে ডিসইন্টিগ্রেশন। আর ডিসইন্টিগ্রেশন হওয়ার পর প্রথম ট্যাবলেট ছিল, ডিসইন্টিগ্রেশন হওয়ার পর যেটা হবে সেটা হবে যে পাকস্থলীতে বিভিন্ন ধরনের পানি এবং অন্যান্য তরল পদার্থ যেগুলো আছে সেগুলোর সাথে এটা ডিসলিউশন হবে। তো এই ডিসলিউশন হওয়ার পর যে ঘটনাটা ঘটবে সেটা হচ্ছে পাকস্থলীতে এই ঘটনাগুলো ঘটলো। তারপর যখন স্মল ইন্টেস্টাইনে যাবে তখন কিন্তু ক্ষুদ্রান্ত কিন্তু সেই ডিসলিউশন হওয়া ড্রাগটাকে শোষণ করে নেবে, নিয়ে কোথায় লাগবে লুমেনে। এখন একটা ড্রাগ তখনই কাজ করা শুরু করবে যখন আমরা সেটা ব্লাড স্ট্রিমে পৌঁছাতে পারি, আমাদের রক্ত সংবহন তন্ত্রতে পৌঁছাতে পারি। তো এখন এই লুমেন থেকে ব্লাড ভেসেল যেগুলো আছে সেই ব্লাড ভেসেলে যাওয়ার জন্য কিন্তু একটা মেমব্রেন পড়ে, বায়োলজিক্যাল মেমব্রেন। তো এই বায়োলজিক্যাল মেমব্রেনটাকে যেই মেকানিজমে পাস করে, যেই পদ্ধতির মাধ্যমে লুমেন থেকে ড্রাগগুলো ব্লাড ভেসেলে গিয়ে পৌঁছবে, সেইটাকেই মূলত বলছি আমরা ড্রাগ অ্যাবজর্পশন। তো আমরা কিন্তু পরবর্তীতে এই ড্রাগ অ্যাবজর্পশন টেকনিকগুলো নিয়ে জানবো। এইটা হচ্ছে মূলত যদি শর্টকাটে ড্রাগ অ্যাবজর্পশন বলতে আসলে কি বোঝায় সেটা এখন তোমরা ড্রাগ অ্যাবজর্পশন জিনিসটা কি সেটা বুঝতে পারছো, কিন্তু পরীক্ষায় যদি আসে যে হোয়াট ইজ ড্রাগ অ্যাবজর্পশন, তাহলে তো তোমাদেরকে বইয়ের সংজ্ঞা দিতে হবে। তো তোমরা এইভাবে সংজ্ঞা দিতে পারো যে ড্রাগ অ্যাবজর্পশন ইজ দি মুভমেন্ট অফ ড্রাগ মলিকিউলস ফ্রম ইটস সাইট অফ অ্যাডমিনিস্ট্রেশন টু দি সিস্টেমিক সার্কুলেশন ইন আনচেঞ্জড ফর্ম। এখন তোমাদের হয়তো বুঝতে সমস্যা হচ্ছে, আর সমস্যা নেই, আমি বুঝিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে ড্রাগ অ্যাবজর্পশন জিনিসটা আসলে কি। ড্রাগ অ্যাবজর্পশন জিনিসটা হচ্ছে আসলে মুভমেন্ট অফ ড্রাগ মলিকিউলস, ড্রাগ মলিকিউলের যে মুভমেন্ট আছে সেই মুভমেন্টটা। এখন সেই মুভমেন্টটা আসলে কোথা থেকে কোথায়, সেই মুভমেন্টটা হচ্ছে সাইট অফ অ্যাডমিনিস্ট্রেশন, অর্থাৎ সাইট অফ অ্যাডমিনিস্ট্রেশন হচ্ছে আমরা যেইখান থেকে যেইভাবে ড্রাগটা গ্রহণ করি, যেমন হচ্ছে আমরা মুখ দিয়ে খেতে পারি, তাহলে সেই সাইট অফ অ্যাডমিনিস্ট্রেশনটা হচ্ছে আমাদের মুখ। এইরকমভাবে সাইট অফ অ্যাডমিনিস্ট্রেশন থেকে কোথায়, টু দি সিস্টেমিক সার্কুলেশনে আমরা মুখে একটা ট্যাবলেট খেলাম, সেটা হচ্ছে সাইট অফ অ্যাডমিনিস্ট্রেশন হচ্ছে মুখ। আর এটা গিয়ে পরবর্তীতে কোথায় পৌঁছছে, মুখ থেকে গেল হচ্ছে পাকস্থলীতে গিয়ে সেখান থেকে ইন্টেস্টাইনে গেল, এই ইন্টেস্টাইনে গিয়ে সেটা কিন্তু লুমেনে পৌঁছবে, লুমেন থেকে ব্লাড ভেসেলে যাবে। তো এই যে আলটিমেট যে মুখ থেকে এই ব্লাড ভেসেলে যাওয়ার যে মুভমেন্টটা, এই মুভমেন্টটাকে বলা হচ্ছে ড্রাগ অ্যাবজর্পশন। এখন পরবর্তীতে একটা কথা বলা আছে, সেটা হচ্ছে মূলত এই সংজ্ঞাটা কিন্তু এখানেই তোমরা যদি এতটুকু দাও তাহলে হবে, কিন্তু পরবর্তীতে আরেকটু বিষয় আছে, সেটা হচ্ছে ইন আনচেঞ্জড ফর্ম। এখন তোমাদের মধ্যে যারা বুদ্ধিমান আছে তারা বলবে যে ভাই আপনি তো একটু আগেই বললেন যে আমরা যখন একটা মেডিসিন কিংবা একটা ওষুধ যখন খাই তখন সেটা পরবর্তীতে গিয়ে ডিসলিউশন হয়, ডিসইন্টিগ্রেশন হয়, মানে অন্য একটা ফর্ম গঠন করে। এখন আবার আনচেঞ্জ ফর্মের কথা কেন বলছেন? আসলে এই আনচেঞ্জ ফর্ম বলতে সেরকম ডিসলিউশন, ডিসইন্টিগ্রেশন এইরকম না। এই আনচেঞ্জ ফর্ম বলতে আসলে কেমিক্যাল নেচারের কথা বোঝানো হয়েছে, যে একটা ড্রাগের যে বৈশিষ্ট্য, কেমিক্যাল বৈশিষ্ট্য, সেই বৈশিষ্ট্যটা যাতে কোনোভাবেই চেঞ্জ না হয় সেটার কথা মূলত এখানে বলা হয়েছে। তো এখন যদি আবার বলি যে আমরা যে সাইট অফ অ্যাডমিনিস্ট্রেশন আছে, সেই সাইট অফ অ্যাডমিনিস্ট্রেশন থেকে সিস্টেমিক সার্কুলেশনে যাওয়া পর্যন্ত যেই ড্রাগ মলিকিউলের যে মুভমেন্টটা, সেই মুভমেন্টটাকে বলা হয় থাকে ড্রাগ অ্যাবজর্পশন। আর এই ক্ষেত্রে কি করতে হবে, সেই
সেই ড্রাগের যে কেমিক্যাল নেচার আছে সেই কেমিক্যাল নেচারটা আনচেঞ্জড ফর্মে থাকতে হবে। এখন তোমাদেরকে বলছিলাম যে এই ব্লাড ভেসেলে যাওয়ার আগে এটার একটা মেমব্রেন পার করতে হয়। সেই মেমব্রেনের কিছু বৈশিষ্ট্য আছে, সেই বৈশিষ্ট্যগুলো যদি বলি তোমাদেরকে, সেই মেমব্রেনের বৈশিষ্ট্য হচ্ছে এটা একটা বায়োলজিক্যাল মেমব্রেন। যেহেতু আমাদের শরীরে থাকে সেহেতু এটা তো বায়োলজিক্যাল মেমব্রেনই হবে, এটা তো সবাই মোটামুটি বুঝতে পারছো। তারপরে 2 নম্বর বৈশিষ্ট্যটা সেটা হচ্ছে এটা একটা ফসফোলিপিডের বাইলেয়ার হবে। এই মেমব্রেনটা হচ্ছে ফসফোলিপিড বাইলেয়ারের মেমব্রেন। এখন আমাদের শরীরের অধিকাংশ মেমব্রেনই হচ্ছে ফসফোলিপিড বাইলেয়ার দিয়ে গঠিত। সো তোমরা ইন্টারে এই বিষয়গুলো জেনেছ। আর 3 নম্বর যেটা সেটা হচ্ছে লিপোফিলিক ইন নেচার, অর্থাৎ লিপোফিলিক মানে কি, ফিলিক মানে হচ্ছে পছন্দ করে, ভালোবাসে। তো এইটা হচ্ছে লিপিড পছন্দ করে এই যে মেমব্রেনটা আছে সেই মেমব্রেনটা। তোমরা পরবর্তীতে গেলে বুঝতে পারবে যে এই ধরনের যে মেমব্রেনগুলো আছে সেই মেমব্রেনগুলো লিপোফিলিক হওয়ার কারণে, লিপিডকে পছন্দ করার কারণে অধিকাংশ ড্রাগ কিন্তু সাধারণত চেষ্টা করা হয় লিপোফিলিক করে তৈরি করার জন্য। তো যাই হোক, এটা নিয়ে পরবর্তীতে তোমরা বিস্তারিত জানতে পারবে। তোমাদেরকে বলছিলাম ড্রাগ পার্টিকেলগুলো এই মেমব্রেনটা ভেদ করে তারপরে ভিতরে যায়। তো এই মেমব্রেনটা কিন্তু এমনি এমনি ভেদ করতে পারে না, এটার জন্য বেশ কিছু মেকানিজম আছে, বেশ কিছু টেকনিক আছে। তো ধরা যায় ড্রাগ অ্যাবসর্পশনের মোট 6টা টেকনিক আছে, 6টা মেকানিজম আছে। তো সেই 6টা মেকানিজম কি? সেই 6টা মেকানিজম হচ্ছে, 1 নম্বর হচ্ছে প্যাসিভ ডিফিউশন, যেটা কিনা মেজর মেকানিজম বলা হয়ে থাকে ড্রাগ অ্যাবজর্পশনের। মোর দেন 90% ড্রাগস আর অ্যাবজর্ব বাই প্যাসিভ ডিফিউশন মেকানিজম। তারপরে আছে ফ্যাসিলিটেড ডিফিউশন মেকানিজম, তারপরে অ্যাক্টিভ ট্রান্সপোর্ট, পোর ট্রান্সপোর্ট, আয়ন পেয়ার ট্রান্সপোর্ট এবং এন্ডোসাইটোসিস। তো এই সবগুলো মেকানিজম নিয়ে আমরা পরবর্তী ভিডিওতে বিস্তারিত জানবো। আজকের ভিডিওটা আপাতত এতটুকুই।